হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব ভুনা খিচুড়ি। বর্ষার দিনে গরম গরম খিচুড়ি সাথে মাংস ভুনা, ইলিশ মাছ ভাজা বা বেগুন পটল ভাজার সাথে খিচুড়ির স্বাদ অতুলনীয়। তাহলে চলুন ভিউয়ার্স, মজার একটা ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। খিচুড়ি আমি 2 রকম ডাল দিয়ে রান্না করব। প্রথমে একটা প্যানে আধা কাপ মুগ ডাল ভেজে নিতে হবে। আমি ডালগুলো প্যানে নিয়ে নিয়েছি। আর এখানে আছে আধা কাপ মসুর ডাল। মসুর ডাল আমি এখনই ভিজিয়ে রাখবো। চাল ডাল আলাদা আলাদা করে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ডালগুলো ভেজে নিতে হবে। আর ডালগুলো ভাজার সময় ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে ডাল যেন পুড়ে না যায়। ডাল যখন ভাজা হয়ে যায় তখন ডালের কালারটা চেঞ্জ হয়ে আসে আর ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তখনই বোঝা যায় যে ডাল ভাজা হয়ে গেছে। ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ধুয়ে নেব। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতো লাল করব না। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি এখানে ছিঁড়ে দিয়েছি। এখানে আছে 5-6টা এলাচ। দারচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরা। এখন তেলের সাথে খুব ভালো করে গরম মশলাগুলো ভেজে নিতে হবে। আর এই মশলাগুলো যখন ভাজা হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার বের হয়, তখনই বোঝা যায় যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি লাল করব না। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ। আদা রসুনটা দিয়ে তেলের মধ্যে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন সামান্য একটু পানি দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টেবিল চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য মনে হয় আরও একটু পানি লাগবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। আপনারা যদি জিরা বাটা দিতে না চান তাহলে জিরা গুঁড়া দিলেও হবে। জিরাটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। আর দিয়ে দিচ্ছি মসুরির ডাল। আমি এখানে ডালগুলো আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ডাল আমি মশলার সঙ্গে প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে তারপর আমি চালগুলো দিব। এখন আমি ডালগুলো একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 2 কাপ বা 500 গ্রাম। চাল ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর চালগুলো ভাজার সময় একটু সাবধানে নাড়তে হবে, নয়তো দেখা যাবে চালগুলো ভেঙে যেতে পারে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি 5 কাপ। এখানে চাল আর ডাল মিলিয়ে আছে 3 কাপ। আর 3 কাপের জন্য আমি পানি দিচ্ছি 5 কাপ। খুব ভালো করে নেড়ে দিতে হবে। হাঁড়ির সাইডে যে চালগুলো আছে সেগুলো নেড়ে নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। চাল দেওয়ার পর যখন খুব ভালো করে বলক চলে আসবে, আবারও ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য দমে রাখবো। এই সময় আপনারা চাইলে পুরনো কোনো তাওয়া হাঁড়ির নিচে দিয়ে দিতে পারেন। আমি হাঁড়িটা একটা তাওয়ার উপর বসিয়ে নিয়েছি। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে। খিচুড়ি কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। আর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি একটা ডাল দেখিয়ে দিচ্ছি। ডালগুলো কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তেই দেখা যাচ্ছে। আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখেন ডালের কিন্তু কোনো শক্ত অংশ নেই। খিচুড়ি থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করব। খিচুড়ি আমি মুরগির মাংস আর শসার সালাদ দিয়ে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার ভুনা খিচুড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার আরও নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।